শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ শিক্ষা হল, যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না। তাকে শুরুতেই আটকে দিন, কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে। আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে। আরও খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করে দেবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি কারোর সাথে ভালো হওয়ার চেষ্টা করেন, লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে। তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম শিক্ষা হল, যে আপনাকে একবার কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, আঘাত দিয়েছে, সেই মানুষটিকে দ্বিতীয়বার সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। সে যতই বলুক যে আমি বদলে গেছি, তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয়। কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা, কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া, আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া, দুটোই আলাদা কথা। তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে, সেই মানুষকে দ্বিতীয়বার সুযোগ কখনোই দেবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ শিক্ষা হল, এই যুগে কাউকে আপন ভাববেন না। নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয়, কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকদের দিয়ে ভর্তি করতে থাকবেন, ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে। কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না, আর থাকবেও না। আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন, নিজের অতীতকে ভালো করে দেখুন। যেসব লোকদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন, নিজের খুশির কারণ ভেবেছেন, হতে পারে তারা আপনার জীবনে এখন নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল, তখন অর্জুন বলল, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন। আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? কিভাবে তাদের হত্যা করব? সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন, বললেন, তুমি যাদেরকে নিজের বলে ভাবছ, আত্মীয় ভাবছ, তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছিল। এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সবাই নগ্ন করার চেষ্টা করেছিল। ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন। বনবাসী ভিখারির মতো 13 বছর কাটানোর কারণও এরাই। আর তুমি এদেরকেই আপনজন বলছো? এই কাহিনী আমাদের প্রত্যেকের। যেসব লোকেদের আমরা আপনজন বলে মরতে থাকি, প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে, আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ।
তারাই হয়ে থাকে। তাই এই পৃথিবীতে আপনজনের মুহূর্তের পরে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম শিক্ষা হলো, যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্যে যদি চেষ্টা না করেন, যদি লড়াই না করে থাকেন, তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য একটু পাওয়ার বা আফসোস করার অধিকারও আপনার নেই। এই জীবন আপনার, এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করেই নিতে হবে। লোক সব সময় অন্যদের দোষ দেয় যে ওর জন্যে আমার জীবন খারাপ হয়ে গেছে, বা আমার পরিস্থিতির কারণে আমি জীবনে যা চেয়েছি তা কখনোই পাইনি। নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে দোষ দেবেন না, কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে তার পুরো দোষ আপনার নিজের, অন্য কারো নয়। তাই জীবনে আপনি যা কিছু পেতে চাইছেন তার জন্যে নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন, আর যোগ্য করার জন্যে পরিশ্রম করা কখনোই ছাড়বেন না। ধন্যবাদ।